সেই পুরনো অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় লিফট হঠাৎ থেমে গিয়েছিল। অন্ধকারের মধ্যে মোবাইলের টর্চ জ্বালিয়ে অর্জুন সিঁড়ি বেয়ে উঠছিল। রাত প্রায় 9:30, আর পুরো ফ্লোরে এমন নিস্তব্ধতা যেন এখানে কেউ থাকেই না। তার হাতে ছিল একটি ছোট কাগজ, যেখানে একটি নম্বর আর ফ্ল্যাট 404 লেখা ছিল। সেই ফোনটা নিতে সে একাই এখানে এসেছিল। সিঁড়িতে প্রতিটি ধাপ ফেলতে ফেলতে তার মনে হচ্ছিল পেছনে কেউ আছে, কিন্তু ফিরে তাকালেই মিলত শুধু ঠান্ডা হাওয়া আর দেয়াল বেয়ে নামা স্যাঁতস্যাঁতে গন্ধ। চতুর্থ তলায় পৌঁছতেই মোবাইলের টর্চের আলো হালকা হালকা ঝাপসা হয়ে জ্বলে নিভে উঠল। ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাট 404-এর দরজার নিচ দিয়ে হালকা নীল আলো বেরোতে দেখা গেল। অথচ বলা হয়েছিল এই বিল্ডিংয়ের বিদ্যুৎ মাসের পর মাস ধরে বন্ধ। অর্জুনের হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। এটাই সেই ফোন যার জন্য সে এখানে এসেছে। সেই ফোন যে গত 3 দিন ধরে তাকে একের পর এক মিসড কল আর ফাঁকা মেসেজ পাঠাচ্ছিল। 3 দিন আগেও অর্জুনের জীবন ছিল একেবারে স্বাভাবিক। সে ছিল একজন মোবাইল রিপেয়ার টেকনিশিয়ান, যে পুরনো ও বন্ধ হয়ে যাওয়া ফোন কিনে তাদের পার্টস খুলে নিত। ঠিক সেই সময়েই সে এক অদ্ভুত কল পায়। কল ধরতেই ওপাশে নিঃশব্দতা, কিন্তু কল কেটে যাওয়ার পর তার ফোনে একটি লোকেশন চলে আসে। লোকেশনটা ছিল এই অ্যাপার্টমেন্টের, আর সঙ্গে লেখা ছিল, ফোনটা ফিরিয়ে নিয়ে যাও। প্রথমে অর্জুন ভেবেছিল এটা কারো দুষ্টুমি, কিন্তু যখন সেই একই নম্বর থেকে রাত ঠিক 2:17-তে টানা 3টি মিসড কল এলো, আর প্রতিবার কল কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার ফোনের স্ক্রিন নিজে থেকেই লক হয়ে গেল, তখন তার অস্বস্তি বাড়তে লাগল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, সেই নম্বরটি কোনো নেটওয়ার্কেই রেজিস্টার্ড ছিল না। পরদিন অর্জুন সেই নম্বর ট্র্যাক করার চেষ্টা করে। যে তথ্য সে পায় তাতে তার ঘুম উড়ে যায়। ফোনটি 5 বছর আগে এই একই অ্যাপার্টমেন্টে থাকা এক ছেলে নিখিলের ছিল। রেকর্ড অনুযায়ী নিখিলের মৃত্যু হয়েছিল এই ফ্ল্যাট 404-এই। কারণ লেখা ছিল হঠাৎ হার্ট ফেল। কিন্তু প্রতিবেশীদের অভিযোগে বলা ছিল, মৃত্যুর আগে বহু রাত ধরে নিখিলের ফ্ল্যাট থেকে ফোনের রিং আর অদ্ভুত ইলেকট্রনিক শব্দ শোনা যেত। অর্জুন নিজেকে বোঝাতে চেয়েছিল যে এটা কেবলই কাকতালীয়, কিন্তু সেদিন রাতেই তার ফোনে একটি ভিডিও আসে। ভিডিওতে ছিল সেই অ্যাপার্টমেন্ট, সেই সিঁড়িগুলো, আর শেষে ফ্ল্যাট 404-এর বন্ধ দরজা। ভিডিওর শেষ ফ্রেমে স্ক্রিনে নিজে থেকেই ভেসে ওঠে একটি লেখা, ফোনটা ভেতরে আছে। আর এখন সে সেখানেই দাঁড়িয়েছিল। দরজার কাছে পৌঁছতেই তার ফোনের টর্চ বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাটের ভেতর থেকে হালকা কম্পনের শব্দ এলো, যেন কোনো ফোন ভাইব্রেশনে বাজছে। অর্জুন আলতো করে দরজায় ধাক্কা দিল। কোনো শব্দ ছাড়াই দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরল। পুরো ফ্ল্যাট খালি। দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, মেঝেতে ভাঙা টাইলস, আর ঘরের মাঝখানে একটি ছোট টেবিল, যার ওপর রাখা একটি পুরনো স্মার্টফোন। স্ক্রিন জ্বলছিল, কিন্তু কোনো অ্যাপ খোলা ছিল না। শুধু কালো ব্যাকগ্রাউন্ডে মাঝখানে একটি ব্যাটারির চিহ্ন, যা কখনো 100%, আবার কখনো 0% দেখাচ্ছিল। অর্জুন ফোনটা তুলতেই ফ্ল্যাটের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ফোনের স্ক্রিনে একের পর এক ছবি বদলাতে লাগল। প্রথমে সেই ঘরের ছবি, তারপর সিঁড়ির, আর তারপর অর্জুনের পিঠ, যেন কেউ এইমাত্র তার ছবি তুলেছে। তার হাত কাঁপতে লাগল। ফোনটা গরম হয়ে উঠছিল, আর ভাইব্রেশন ক্রমশ তীব্র হচ্ছিল। স্ক্রিনে এবার একটি পুরনো ভিডিও চলতে শুরু করল। ভিডিওতে নিখিল ক্লান্ত, আতঙ্কিত, আর বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে। টাইম স্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি নিখিলের মৃত্যুর কয়েক মিনিট আগের। ভিডিওতে নিখিল একাই ছিল, তার মুখে স্পষ্ট আতঙ্ক। সে ফোনটা টেবিলের উপর রাখে, আর ঠিক তখনই ক্যামেরা নিজে থেকেই ঘুরতে থাকে, যেন ঘরে আর কেউ উপস্থিত আছে। ভিডিও হঠাৎ সেখানেই থেমে যায়, যেখানে নিখিল বুকে হাত চেপে লুটিয়ে পড়ে। অর্জুনের কানে এবার হালকা একটানা বিপ বিপ শব্দ বাজতে লাগল, ঠিক হার্ট মনিটরের মতো। ফোনের স্ক্রিনে একটি নোটিফিকেশন ভেসে উঠল, ব্যাটারি কম, চার্জার লাগান। ঘরের এক কোণে সে একটি পুরনো চার্জার দেখতে পেল, যা দেয়ালে লাগানো ছিল।
যদিও সেখানে কোনো বিদ্যুৎ ছিল না। ফোনটা চার্জারে লাগাতেই পুরো ফ্ল্যাট 1 সেকেন্ডের জন্য আলোয় ভরে উঠল। সেই আলোয় অর্জুন দেয়ালে কিছু লেখা দেখতে পেল, সেই একই নম্বর যেটা তাকে কল করছিল। আলো নিভে যেতেই ফোনটা পুরো চার্জ দেখালো। স্ক্রিনে এখন শুধু একটাই লেখা, এখন তুমি এখানে। অর্জুন বুঝে গেল নিখিলের মৃত্যু স্বাভাবিক ছিল না। ফোনটা কোনোভাবে তার জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছিল। হয়তো মরার সময় নিখিল ফোনটা ছেড়ে যেতে চেয়েছিল, কিন্তু ফোনটা তাকে যেতে দেয়নি। হঠাৎ অর্জুনের ফোনে আবার কল আসতে লাগল, সেই অচেনা নম্বর। কল ধরার আগেই ফ্ল্যাটের দেয়াল থেকে আবার সেই কম্পন উঠতে লাগল। ফোন নিজে থেকেই স্পিকারে চলে গেল, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ নেই, শুধু সেই বিপ বিপ শব্দ। অর্জুনের বুকে অদ্ভুত একটা চাপ অনুভূত হতে লাগল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তার চোখ পড়ল ফোনের স্ক্রিনে, যেখানে হার্ট রেট মনিটর খোলা, নিখিলের নয়, তার নিজের। ঠিক সেই মুহূর্তে অর্জুন ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেলে। ফোনটা পড়তেই স্ক্রিন ফেটে যায়, আর পুরো ফ্ল্যাট হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। দরজাটা নিজে থেকেই খুলে যায়। কোনো মতে বাইরে বেরিয়ে অর্জুন সিঁড়ি বেয়ে নিচে দৌড়তে লাগল। পেছনে ফিরে তাকানোর সাহস তার হয়নি। রাস্তায় পৌঁছে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরদিন সকালে যখন পুলিশ ফ্ল্যাট 404 তদন্ত করতে যায়, তারা টেবিলের ওপর সেই পুরনো ফোনটাই খুঁজে পায়, একেবারে অক্ষত অবস্থায়। ফোনের শেষ অ্যাক্টিভিটিতে লেখা ছিল নতুন ইউজার কানেক্টেড। আর সেই দিনই অর্জুনের ফোন চিরতলে বন্ধ হয়ে যায়। নেটওয়ার্কে আজও সেই নম্বর কখনো রেজিস্টার হয়নি, কিন্তু সেই অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায়ও আজও মাঝে মাঝে ফোনের ভাইব্রেশন শোনা যায়, যেন আর কেউ একা সেখানে পৌঁছতে চলেছে।